সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি সামনের কয়েকটি মিনিট আমার সাথেই থাকবেন। তো দর্শক, আজকে যদি আমরা ডিএসইএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আজকে আমরা কিন্তু একটি ক্যান্ডেল পেয়েছি, গ্রিন একটি ক্যান্ডেল এবং স্ট্রং একটি গ্রিন ক্যান্ডেল আমরা পেয়েছি। বিগত দিনে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে একটি গ্রিন ডজি ক্রিয়েট করেছিল, তারপরেই কিন্তু আজকে আমাদের বাজারটি আপ ট্রেন্ডে গিয়েছে। তো এটি একটি পজিটিভ লক্ষণ এবং আজকের আমাদের শেয়ার বাজারের লেনদেনের পরিমাণটিও কিন্তু বেশি হয়েছে। ভলিউমের ইনক্রিজমেন্টটি দেখতে পাচ্ছি যে বিগত দিনের তুলনায় আজকের ইনক্রিজমেন্টটিও একটি স্ট্রং ইনক্রিজমেন্ট। তো বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আজকে যদি আমরা মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারে দিনটি শুরু হয়েছিল ৬,২৮১ পয়েন্টের কাছে, দিনটি হাই করেছিল ৬,৩০৮ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৬,২৮৮ পয়েন্টের কাছে। দিনটি ক্লোজ করেছিল ৬,৩০৬ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ২৪ পয়েন্ট পজিটিভ মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারছি এবং গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ থেকেই কিন্তু আমাদের বাজারটি আপ ট্রেন্ডমুখী ছিল এবং এখান থেকে কিছুটা হলেও সেল প্রেসারে পড়ে গিয়েছিল ১২টার দিকে। পরবর্তীতে কিন্তু এখান থেকে আবার বাই প্রেসারে আমাদের বাজারটি আপ ট্রেন্ডের দিকে চলে গিয়েছে। তো দর্শক, আমরা যদি ডিএসইএক্স ইন্ডেক্সের স্ট্রেংথ মিটারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ১৩৩টি শেয়ার দাম বেড়েছে, দাম কমেছে ৩৬টি শেয়ারের এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টি শেয়ারের। তো আজকে যে সকল কোম্পানিগুলো শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছিল সেখানে উঠে এসেছে সিপাল রিসোর্ট, হিডেলবার্গ সিমেন্ট, লাফার্স হোলসিম, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, নাভানা ফার্মা, প্রিমিয়ার সিমেন্ট, বিপিএমএল, অলিম্পিক, কোহিনুর এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে আমাদের শেয়ার বাজার মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে যমুনা ব্যাংক, বার্জার পেইন্ট, ইসলামী ব্যাংক, বিএসসি, ইউনিলিভার, ফার ইস্ট কিটিং অ্যান্ড ডাইং, আলারাফা ব্যাংক, ইন্ট্রাকো, সিমটেক্স এবং নাভানা সিএনজি। তো দর্শক, আমরা যদি এখন ডিএসইএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২৩১ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,১৬৪ পয়েন্টের কাছে। তো দর্শক, আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩০৬ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩৮৬ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৪৬৩ পয়েন্টের কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি আজকে ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি এবং ক্যান্ডেলটিকে একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আজকে আমাদের ক্যান্ডেলটি যে স্ট্রংলি একটি আপ ট্রেন্ড করেছে। বিগত দিনে আমি বলেছিলাম যে আমাদের ক্যান্ডেলটি কিন্তু স্ট্রংলি একটি আপ ট্রেন্ড করার সক্ষমতা রাখে এবং আজকে সেই স্ট্রংলি একটি আপ ট্রেন্ড আমরা লক্ষ্য করতে পেরেছি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের যে রেজিস্ট্যান্স লাইন রয়েছে ৬,৩০৬ পয়েন্টের কাছে, এখানে কিন্তু আমাদের আপ ট্রেন্ড করেছে, এই পর্যন্ত আপ ট্রেন্ড করেছে এবং এটিকে ব্রেক করতে চেয়েছিল এবং পরবর্তীতে কিন্তু আমাদের এই ৬,৩০৫ পয়েন্টের কাছে অবস্থান করছে বর্তমানে আমাদের ক্যান্ডেলটি। তো বাইরে অনেক বন্যা হচ্ছে, আপনারা অবশ্যই নিজেদের দিকে খেয়াল রাখবেন এবং আপনার পরিবারের দিকে খেয়াল রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো যাই হোক, আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি বর্তমানে আপ ট্রেন্ড অবস্থানে রয়েছে এবং আমাদের আরএসআইটি বর্তমানে রয়েছে ৬৯ পয়েন্টের কাছে এবং আমাদের আরএসআইটি কিন্তু স্ট্রংলি একটি আপ ট্রেন্ড করেছে। আমাদের আরএসআইটি যেহেতু ৬৯ পয়েন্টের কাছাকাছিতে অবস্থান করছে তো এখান থেকে কিন্তু আমাদের আরএসআইটি আরও ৭৭ পয়েন্ট পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ড করার একটি সুযোগ রয়েছে, কারণ আমাদের এখানে আমরা বিগত দিনে দেখতে পেয়েছিলাম যে আমাদের আরএসআইটি ৮৩ পয়েন্ট পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ড করেছিল। তো আমরা এক্সপেক্ট করতে পারি ৭৭ পয়েন্ট পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ড করার। যেহেতু আমাদের আরএসআইটি ৬৯ পয়েন্টের কাছে অবস্থান করছে তো ৭৭ পয়েন্টের যদি এখানে যদি আমাদের আরএসআইটি আপ ট্রেন্ড করে সেক্ষেত্রে কিন্তু আমাদের বাজারটি কিন্তু আরও ভালো যাওয়ার একটি সম্ভাবনা থাকবে বলে আমি ধারণা করছি। তো যাই হোক, আমাদের আরএসআইটি স্ট্রংলি একটি আপ ট্রেন্ড আমরা লক্ষ্য করতে পারছি। তো আমরা যদি এখন এমএসসিডি ক্রসওভারের অবস্থাটা দেখি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনে যে আমাদের একটি ক্রসওভার এখানে করার প্রক্রিয়া শুরু করেছিল এবং এখানেও কিন্তু একটি ক্রসওভার করার একটি প্রক্রিয়া শুরু করেছিল। তো আলহামদুলিল্লাহ এই প্রক্রিয়াগুলোকে কিন্তু ভালোভাবে রিকভারি করে আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আপ ট্রেন্ড মুখে আমরা লক্ষ্য করতে পারছি এবং একটি ক্রসওভার হওয়ার সম্ভাবনা থেকে আমরা রক্ষা পেয়েছি। তো এই ক্রসওভার থেকে রক্ষা পেয়েছি বিধায় আমাদের বাজারটি কিন্তু আরও ভালো অবস্থানে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু স্ট্রংলি আপ ট্রেন্ড করছে এবং
স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত পরপর 3 দিন কিন্তু আমাদের হিস্টোগ্রামটি থেকে পজিটিভ সিগন্যাল পেয়েছিলাম, পরবর্তীতে কিন্তু আমাদের পরপর 2 দিন কিন্তু আমরা নেতিবাচক একটি সিগন্যাল পেয়েছি, পরবর্তীতে আজকে কিন্তু আমরা একটি স্ট্রংলি একটি সিগন্যাল আমরা পেয়েছি আমাদের মার্কেট। তো সব কিছু দেখতে পাচ্ছি একটি পজিটিভ সিগন্যাল আমরা লক্ষ্য করতে পারছি, কিন্তু আমাদের এখানে একটি বিষয় মনে রাখতে হবে, যেহেতু আমাদের 6306 পয়েন্টের কাছে এখানে একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে, কিন্তু আজকে কিন্তু এই রেজিস্ট্যান্স লাইন বরাবর কিন্তু আপ ট্রেন্ড করেছিল আমাদের ক্যান্ডেলটি, কিন্তু এই আপ ট্রেন্ডটি বর্তমানে 6305 পয়েন্টের কাছে অবস্থান করছে। তো অবশ্যই আগামীকাল আমরা যারা বিনিয়োগ করব বলে চিন্তা ভাবনা করছি, অবশ্যই ভালোভাবে আগামীকালকে দিনের মধ্যভাগ পর্যন্ত যদি দেখি যে 6306 পয়েন্টের এই আমাদের রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেক করে ফেলেছে, তাহলেই কিন্তু আমরা কনফার্মেশন পেয়ে যাব যে আমাদের আগামী দিনের বাজারটি ভালো যাবে। তো আমরা যদি এই 6306 পয়েন্টের এই রেজিস্ট্যান্স লাইনটিকে যদি ব্রেক করতে পারি, সেক্ষেত্রে কিন্তু এটিকে একটি কিন্তু সাপোর্ট জোন হিসেবে ক্রিয়েট করে তারপরে কিন্তু আগামীতে আমাদের বাজারটি পরবর্তী টার্গেট 6886 পয়েন্ট পর্যন্ত কিন্তু এই টার্গেটটিকে বলবৎ রাখবে। তো যেহেতু আমাদের ক্যান্ডেলটি পজিটিভ ক্যান্ডেল আমরা পেয়েছি, হিস্টোগ্রামের ভলিউমটিও কিন্তু আমরা পজিটিভ পেয়েছি, এমএসিডি ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু আমরা পজিটিভ পেয়েছি এবং আরএসআইটিও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পেয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমরা আশা করতেই পারি যে আমাদের আগামীকালকের বাজারটি একটি স্ট্রংলি আপ ট্রেন্ডে যাবে এবং আমাদের বাজারটি কিন্তু 6306 পয়েন্টের এই যে রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেক করে আপ ট্রেন্ডে যাবে। তো আমার মতে আগামীকালকের বাজারটি মিশ্র প্রতিক্রিয়া যেতে পারে আপস এবং ডাউনের মাধ্যমে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্কতার সাথে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।